রংপুর সদর উপজেলা ও গঙ্গাচড়ায় প্রত্যাশিত প্রতীক পেয়ে প্রার্থীরা ব্যস্ত প্রচার প্রচারণায়। প্রতীক পাওয়ার পর উচ্ছ্বাসিত প্রার্থীরা আশাবাদী সুষ্ঠু নির্বাচন হবে এবং তারা জয়লাভ করবেন। বিস্তারিত দেখুন রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন জিয়ারুল ইসলাম জিয়াম। প্রত্যাশিত প্রতীক পেয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন। 29 মে অনুষ্ঠিত হবে রংপুর জেলার গঙ্গাচড়া ও রংপুর সদর উপজেলার উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচনের প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারে নেমেছেন প্রার্থীরা। প্রত্যাশিত প্রতীক পেয়েছি। আমি যেহেতু 2বার ভোট করেছিলাম আনাস মার্কা নিয়ে, আমার জনগণেরও প্রত্যাশা ছিল যেন আমি আনাস মার্কাটা পাই। গঙ্গাচড়া উপজেলারও আমার জনগণ মার্কা ছিল যে যারা আনাসটা পাই, সেক্ষেত্রে ইনশাল্লাহ আমি আনাস নাম্বারটা পেয়েছি। ধন্যবাদ, এই জন্য ধন্যবাদ জানাই সবাইকে। এর মাধ্যমে আমি চিংড়ি মাছ মার্কা, আমার প্রত্যাশিত মার্কা হচ্ছে চিংড়ি মাছ, সেই মার্কাটি আমি পেয়েছি। এজন্য আমি উপরওয়ালার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি যে তিনি আমাকে আমার মনোনীত মার্কাটি আমাকে প্রদান করেছেন। তো আমি এই মার্কা নিয়ে গঙ্গাচড়াবাসীর কাছে একটাই আবেদন যে আমাকে আগামী উপজেলা চেয়ারম্যান নির্বাচনে তারা বিজয়ী করবেন। চয়েস দিয়েছিলাম ফুটবল, ইনশাআল্লাহ আল্লাহর মতো আমার ফুটবলে আসছে এবং লটারির মাধ্যমে কিন্তু ফুটবলটা আমি পাইলাম। আলহামদুলিল্লাহ, শিক্ষিত মানুষের মার্কা বই মার্কা, গঙ্গাচড়া উপজেলাবাসীর মার্কা বই মার্কা। আলহামদুলিল্লাহ, আমি যথেষ্ট সন্তুষ্ট। আমি বিশ্বাস করি গঙ্গাচড়ার মানুষ বই মার্কার সাথে থাকবে, জ্ঞানী মানুষের সাথে থাকবে, শিক্ষিত মানুষের সাথে থাকবে ইনশাআল্লাহ। আজকে আমাকে নির্বাচন কমিশন থেকে চশমা প্রতীক দেওয়া হয়েছে, আমি খুব খুশি। চশমার এই জন্যই প্রয়োজন যে আসলে আপনার যে কোনো বিষয়কে যে কোনো জাস্টিফাই করার জন্য, নিখুঁত জাস্টিফাই করার জন্য চশমার প্রয়োজন। শুরু করেছেন জনসংযোগ। পোস্টার টানানোর পাশাপাশি চলছে প্রচার প্রচারণা। অতিরিক্ত নির্বাচন কমিশনার রবিউল আলম বলেন, সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব। নির্বাচন বিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এই মিলে আমাদের 2 উপজেলায় 19 জন করে প্রার্থী রয়েছে। আমরা একাধিকবার প্রার্থীদের নিয়ে বসেছি, আচরণ বিধিমালা সম্পর্কে তাদেরকে অবহিত করেছি এবং আজকেও প্রতীক বরাদ্দের পাশাপাশি আমাদের আচরণ বিধিমালা নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণমূলক আলোচনা করেছি, তাদেরকে অবহিত করেছি। এবং আপনারা জানেন আজ থেকে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটও নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি আচরণ বিধিমালার কোথাও লঙ্ঘিত হলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেবেন। পাশাপাশি আমাদেরও নজরদারি থাকবে অ্যাজ এ রিটার্নিং অফিসার। কোথাও কোনো লিখিত অভিযোগ পাইলে কারোর বিরুদ্ধে সেটা তাৎক্ষণিকভাবে রিটার্নিং অফিসার হিসেবে আমি ব্যবস্থা নেব।